আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগুলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠতেই কিন্তু এই খুদের ভাতটা রাঁধতে লাইছি। আর এই কয়দিন ধরে খুদের ভাতই দেখা যায় সকালে খাওয়া হয়। তো খুদের ভাতটা মুই রাঁধতে এই যে ডাইকে রাখছি, আর সবাই তো ঘুমায়, যখন উঠবে তখন গরম গরম দিয়ে মনে খাইতে। আর আজকে খুদের ভাতের লাগে ভর্তা বানাবো, মরিচ ভর্তা অনেকদিন খাওয়া হয় না। আর ওই যে আলু আছে মিডে আলু, সেই মিডে আলু ভর্তা বানাবো। তো মোর আজকে ভিডিওটা যে যেখান দিয়ে দেখেন, যারা নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থার বেল বাটনটা চাপতে দেবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে কিন্তু জানাইবেন, আর লাইক দিতে কিন্তু বলবেন না। তো সবসময় কিন্তু মোর পাশে থাকবেন আপনারা। তো মেনে যে মরিচটা ভর্তা বানাইলো, মরিচটা ভর্তা বানাইয়া পরে যে আলাদা রাখিয়ে পরে আবার যে আলুটাও ভর্তা বানাই হেলামো। তা আগে তো মরিচ ভর্তা দেওয়া যায় অনেক খাইছি, কিন্তু আনার এই জিনিস মরিচ ভর্তাটা খাইতে নিয়ে, কারণ খাইলেই গ্যাসের সমস্যা হয়। তো এই নিয়ে যে মুই কিন্তু আলুটাও ভর্তা বানাই খেলাইছি। আর এই আলুটা এই যে মিডে আলু ভর্তা তো বানাই আজগো কী কমো প্রায় 25 বছর পর মনে হয় খাইলাম। কারণ আগে যখন দেখা যায় বিয়ের আগে তখন তো খাইছি, মায়ের বাড়ি থাকতে তখন মিডে আলু নিজেরাই খেতে লাগাইছে, তখন খাইছি। কিন্তু এই যে ঢাকায় যাওয়ার পর থেকে দেখা যায় আর খাওয়াটা হয় না। এমনি মিডে আলু কিনে হিজেই খাওয়া হয়, কিন্তু এরকম ভর্তা বানাই খাওয়া হয় না, কারণ আপনাকে ভাইয়ে তো খায় না, পছন্দ করে না। তা আপনাকে ভাইয়ের কারণে দেখা যায় অনেক কিছুই মানে পছন্দের জিনিস দেখা যায় ত্যাগ করা লাগছে, কেন যে স্বামীর লেগে অনেক কিছুই ত্যাগ করা লাগে। কিন্তু দেখবেন যে স্বামীরা কিন্তু হেরা বললে কিন্তু ত্যাগ করে না, হ্যাগো পছন্দরা কিন্তু হ্যাগো মতোই থাকে। কিন্তু বউরা কিন্তু স্বামীগুলোকে অনেক কিছুই ত্যাগ করে, অনেক জিনিসই দেখা যায় খায় না। কারণ মুই তো এক দেশের, আপনাকে ভাই আর এক দেশের, যার কারণে কিন্তু মোর পছন্দের অনেক জিনিস বলতে কি সব জিনিসই, কারণ মোগো দেশের খাওয়া আর হ্যাগো দেশের খাওয়া কিন্তু আলাদা। যার কারণে হ্যার দেশের লগে মোর দেশের মিলে না দেখে হ্যার দেশের খাওয়ানটাই কিন্তু মুই এখন হিক খেলাইছি, সেইটাই খাই, কষ্ট হইলেও খাই। কারণ হ্যার দেশের রান্দাই রান্ধি, এখন তো মোর দেশের রান্দা খাওয়া সবই বন্ধ। মোর দেশের খাওয়ান খাই, যখন মায়ের বাড়ি যাই তখন দেখা যায় পছন্দ মতো নিজে দেখা যায় হেরা যা রান্ধে হেয়েই খাই। তো মেন এই যে খুদের ভাতটা লইয়ে লইছি, আর আইজও এককালে মন ভরিয়ে খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে খামো। আর ভর্তা দিয়ে যে আলু ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে যে এত মজা লাগছে, হ্যাঁ আমি কবি বুঝতে পারবো না। কারণ যারা খুদের ভাত খান হেরা কিন্তু জানেন। তা মই সকালের খাওয়ানটা তো খাইছি, খাইয়ে টেয়ে ওই যে থালা বাটি ডালে সেগুলো আবার গুছিয়ে হেলাইলাম। আর বড় মাইয়ে খাইছে, আর আপনাকে ভাইয়ে হে আজকে ওই যে ভর্তা দিয়ে কিন্তু খুদের ভাতই খাইছে, বেন্নেগালের নাস্তা হেরাও আজকে খাওয়াইছে, কই খাইয়ে দেখো। তো বর্তে যে খুদের ভাতটা তো রয়েছি, একটু বেশি করে রান্না হয়, কারণ এই যে ছোটো মাইয়ে হে দা পছন্দ করে খায়। তো বেন্নিকালের খাওয়ানটা খাইটি হেই করে গেলাম একটু নিচে, কারণ মোর এই বাসায় দেয়া মুই কয়দিন ধরে দেখা যায় দেখি কি এই যে কচুর শাক গাছগুলা, তা জামু আনমু নামা হয় না আনা হয় না, দেখে খুবই খাইতে মন চায়। কারণ এরকম তো কাটতে খাওয়া হয় না, মোরা তো দেখা যায় ঢাকা শহরে যারা থাই হেরা কিনে খাই। তো মোর বাসার লগেই আবার এই যে কোহানে এই গাছগুলো হয়েছে আপনাকে দেখামো আইন। তো ওই যে একটা ফাঁকা জায়গা দেখা যায়, এই যে টিনের ঘরগুলো এটা হয়েছে, ওখানে দুধ আনছি, দুধের ফার্ম আছে, মানে গরুর ফার্ম, হ্যাঁ যে দুধ বেছে দুধ আনছি। আর এই যে ফাঁকা জায়গাটা যে একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছটার নিচেই কিন্তু এই কচু গাছ কয়টা উঠলে, তো আমার বাসায় দিয়ে দেখা যায়, তো কয়দিন ধরে মুই খেলে দেখি, তো আনতে হারি না। তো আজকে সেই দেখা যায় মনের আশাটা পূরণ হলাম। তো সেই কচুরাক আনছি, কচুরাক আনিয়ে এই কাটতে কুটতে কিন্তু কচুরাকে এই যে কিছু হিজামো, হিজেই সেইপর ধুয়ে দিমো। তারপরে এই যে দুধলা বাড়ি যাইয়ে পরে সেই ভাবির যে ভাইয়াল সেই বাইরে দিয়ে কাটাইছে, কারণ ওর মধ্যে তো ওই যে ঘাস ঘোষ মুইয়ে ডুই নেই। আর এই যে কচুর শাকে যে মাঝখানে যে মাইস মেজ যেগুলো আছে সেইগুলো একটু আলাদা রাখছি, সেইটা মাইস দিয়ে বাচ্চা খামো, ওই যে খাইতে মন চাইছে। আর মায় যেহেতু আছে, তাই মায়ের দিয়েই দেখা যায় রান্দামো। আগে তো দেখা যায় খাইছি অনেক, কিন্তু এখন তো খাওয়া হয় না। তা মুই নিজে মাছ নামাই দিছি, মায়ের কাছে দিয়ে মাছটা ধুয়ে দিই। মোর মাছ দেওয়া বলে হ্যার পছন্দ হয় না, কারণ যে গ্রামের মানুষ হ্যাঁ তো দেখা যায় বুড়ো যারা মুরব্বী থাকে, হ্যাঁ আগো কিন্তু বর্তমান মানুষের কোনো জিনিসই পছন্দ হয় না। তা মা আবার মাছগুলো ধুয়ে দেয়। আর মুই আবার এপাশে ওই যে শাকটা কচুর একটা হিজনে দিয়ে দিছি, ওইটা হিজেই ধুয়ে দিম, পাতাগুলো আলাদা রাখছি। আর এদিকে রাইস কুকারে ভাতটাও কিন্তু বয় দিছি, কারণ কারেন্ট তো মোর দেখা যায় এই থাহে না। এদিকে ঘরটার জারাটা রয়ে গেছে, ছোটো মাইয়ের হের গোসল টোসল হয়ে গেছে, হেরাও গোসল করাই হেলাইছি। তো মুই এনে যে মাছগুলো মায় ধুয়ে দিছে, পরে নুন হলুদ দিয়ে মাছগুলো এই যে ভাজিয়ে থুইছি। তো এই মাছ দিয়ে দেখা যায় 2 ভাগ করমু, 1 ভাগ হয়েছে আপনাকে ভাইয়ের লাগে একটু ভুনো হরমু, আপনাকে ভাইয়ে তো আবার কচুর দিয়ে বাজলে খাইবে না। আর এই কচুর একটা আমার হেজে নিয়ে গেছে। আর 1 ভাগ মাছ মুই যে কচুর যে মাছগুলো রাখছি, মানে মাঝখানে যেগুলো ইয়ে হয়েছে নই দিয়ে একটু বাজমু।
মানে মাছ ভাজছে এইপরে কচুর শাক এই যে একটু কষাই মশাইয়া হিজে গেলে পরে মাছ কটা একটু দিয়ে দেবো। তো মুখ দেশে মোরা প্রায় মাছের পাশে কচুর শাক হোক বা দেখা যায় অল্প অল্প জিনিসকে দিয়ে মাছের পাশে দিয়ে খাইলে কিন্তু ভালোই লাগে, বা পুঁই শাক কন যে কোনো শাক কন অল্প কটা মাছের কুলে দিলে কিন্তু ভালো লাগে। তো মুই আজকে যে কচুর শাক দিয়ে যে মাছ দিয়ে রাঁধতে খাইছি, অনেক দিনের দেখা যায় আশাটা পূরণ হলাম খাইয়া। তো আমি মাছগুলো ওই যে দিয়ে দিছি, আর কচুর শাকটা কিন্তু কাল গলে গেছে। আর ওই যে ফাঁকা জায়গা রোদ আছে, রোদের জায়গায় ভালোই মানে কচুর শাকটা। আর বাকি মাছ কটাই যে বোনা হর মুখালি পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে ময় মশলা সব কিছু মুই দিয়ে দিছি, দিয়ে ভালো কষাই টষে সেইবার মাছ কটা দিয়ে একবারে বুনো বুনো করে এলাম। আর ফ্রিজে ডাইল আছে, আলু ভর্তা তো রয়েছি। তো এদিকে মোর রান্না এক পাশে শেষ, আর এক পাশে মুই কিন্তু এই যে ধোয়া পাল্লাও শেষ করে হেলাই, কারণ মুই যে থালা বাড়ি যে জমা হয়ে রাখাই সেগুলো মোর দ্বারা ভালো লাগে না। আর এই ডালটাও ফ্রিজে বাইরে লইছি, এটা গরম হয়ে দুপুরে খাওয়ানটা দিমু। তাই দুপুরে রান্না বাড়াতে আপনাকে শেয়ারই করলাম। এই যে মাছগুলো দেখেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে কচুর শাক দিয়ে মাছ ভাজা। তো বললাম না যে অনেক দিনের আশাইজ দেখা যায় পূরণ হলাম। তার রয়েছে ডাল রয়েছে ভর্তা রয়েছে, এটাই আজকে দুপুরের খাওন। তা মা হ্যাঁ মুগ দেশের মা মানে মা হেরা ওইগুলো পছন্দ করে। তো আমি ভাইয়ারা কিন্তু এরকম পছন্দ করে না, হেরা কিন্তু ভাজা মাছটা খায় না। হেরা বেশিরভাগ মাছ খায় কাঁচা কাঁচা, মানে ওই জাতে মাইকে রানমু বা কষাই রানমু এটাই। তো এখন আমি ভাইয়া ওই ভাজা মাছ খায়। আর মাছ কিন্তু দেখি ফ্রিজে বেশি দিন থাকলে একটু পুরনো হয়ে গেলে সেই মাছ না বাজলে কিন্তু স্বাদ লাগে না, বাজিয়ে রানলে কিন্তু স্বাদ লাগে। আর ফ্রিজের জিনিস এমন তো ভালো লাগে না। তো মোর ডালটা ওই যে উঠলেই উঠছে, তো মেন এই যে খাওয়ানটা দিয়ে দেবো। আর আজকে ভিডিওর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কিন্তু মোর লগে থাকবেন, কেউ কোনোখানে যাইবেন না। সবসময় মোর পাশে থাকবেন, মোরে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।